الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله محمد صلى الله على محمد صلى الله निदा होगी रोज़े महशर गुनाहगारों न घबराओ ओए देखो के आबेरे रहमत झूम कर उठा मोहम्मद का सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु कोई जाएगा दुजुक को और तू कोई जन्नत में जाएगा मदीने की तरफ दौड़ेगा दीवाने मोहम्मद का सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह हम्दन कसीरा व शुक्रू लिल्लाहि शुक्रन कबीरा वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम अरहमनी तिलावतहु या रब्बल आलमीन। मुअज्जज मोहतराम सभापति साहेब, আজকে সবার প্রধান অতিথি প্রধান আকর্ষণ জনাব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ মাহমুদুল মুনির হামিম সাহেব, বিশেষ আকর্ষণ হজরত মাওলানা মোহাম্মদ হুসাইন বাহাদুর সাহেব পিরোজপুর, হজরতে ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক কিশোর ভাইরা, পর্দার আড়ালের শ্রবণরত মা ও বোনেরা, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর। আল্লাহর ইহসানে ও মেহেরবানিতে আল্লাহ পাক অত্র এলাকা থেকে বেছে বেছে গুটি কয়েক বান্দাকে মঞ্জুর ও কবুল করেছেন। একটি দিনী জলসাতে, কোরআন ও কারিমের জলসাতে, ওলামায়ে কেরামের জলসাতে
রহমতি শামিয়ানের নিচে বেহেশতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক ইনায়েত করেছেন। এজন্য আওয়াজ করে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মাহফিলে আসলে কি সওয়াব, কি লাভ, এটা আমাদের অজানা নাই। আপনি যদি বাহির থেকে এসে মাহফিল প্যান্ডেলে বসে যান, তাহলে আপনার এই জায়গার গুণে আপনার প্রত্যেক আমল নামায় প্রত্যেক শ্বাসে শ্বাসে কম করে হলেও 10 করে নাকি আল্লাহ পাক দান করেন। এতটুকু স্থান পরিবর্তন করে বসায় এতটা লাভ। কিন্তু আমরা পরকালের লাভ তো আমাদের অনেক পিছনে দেখি, ইহকালের লাভটা আগে দেখি। কিন্তু আসলে কথা ছিল, পরকালের লাভ করার জন্যই আল্লাহ পাক ইহকাল আমাদেরকে দিয়েছেন। পরকালকে আগে রাখা, ইহকালকে পিছনে রাখা, এইটাই ছিল মুখ্য উদ্দেশ্য। দুনিয়াতে আল্লাহ পাক প্রেরণ করেছেন পরকালের পাথেয় সম্বল অর্জন করে নেওয়ার জন্য, এবং এই জন্য মুখ্য উদ্দেশ্য হইল পরকালের পাথেয় অর্জন করা। আর গৌণ যেটা, সেটা হইল দুনিয়ায় কাজকর্ম করে রুজি রোজগার করে খেয়ে পরে বেঁচে থাকা, এইটা হলো পিছনে। খাওয়া পড়া বেঁচে থাকার জন্য, আর বেঁচে থাকা পরকালের পাথেয় সম্বল অর্জন করার জন্য। কিন্তু আমরা সেই গৌণটাকে, যেটা পিছনের কথা, সেটাকে আগে ধরেছি এবং পরকালকে পিছনে রেখেছি। এই জন্য আমরা বুঝি না যে আপনার আমার হায়াতের যে কত মূল্য, কত দাম, এটা আমরা বুঝি না বিধায় আমরা পরকালের পাথেয় অর্জন করার জন্য যত্নবান নই। সম্মানিত হাজিরিন, কবির ভাষায় বলেছেন, জিন্দেগি বা সদ যে বাহারে বন্দেগি, জিন্দেগি বা সদ যে বাহারে বন্দেগি, জিন্দেগি বে বন্দেগি শর্মেন্দেগি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জিন্দেগিটা তোমাকে পরকালের বন্দেগির জন্য দিয়েছি। দুনিয়ার জিন্দেগি যদি না হইতো, পরকালের বন্দি করা সম্ভবপর হতো না। অতএব বান্দা, তুমি এই দুনিয়ার জিন্দেগি আনন্দময়, যার যা মনে চায় সেইভাবে তোমার এই মহামূল্যবান জিন্দেগিটা নস্যাৎ করে দিও না। সামনে তোমার কঠিন মরণ, কবর, হাসর রয়েছে। সেদিন তুমি কেন্দে যার যার হয়ে যাবে, কোনো ফল হবে না। হে বান্দা, মরণ, কবর, হাসরের কথাটা ভেবে ভেবে যদি তুমি দুনিয়ায় কাঁদতে পারো, কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে আর কাঁদতে হবে না। দুনিয়ার জিন্দেগিটাই পরকালের বন্দিগির জন্য। বলে বন্দিগি করো এক খোদার, বন্দিগির জন্যই সৃষ্টি হইয়াছে তোমার। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিন ইনসানকে আল্লাহর দাসত্বে গোলামি করার জন্য, বন্দী করার জন্য এই ভূপৃষ্ঠে, এ জগতে আল্লাহ পাক প্রেরণ করেছেন। এখন আমাদের সেই পরকালের পাথেয় সম্বল অর্জন করা, সেইটাই মুখ্য, সেইটাই আমাদের প্রধান। অতএব এই পৃথিবীর সময়টা যদি আমরা হাসোখালোভাবে নস্যাৎ করে দেই, তাহলে এই জিনিস আর এই ঘাটতি পূরণ করা সম্ভবপর হবে না। মানুষের জীবনটা হলো কতগুলি শ্বাস নিঃশ্বাসের সমষ্টি মাত্র। সুবহানাল্লাহ বলেন। হায়াত কাহাকে বলে? কতগুলি শ্বাস প্রশ্বাসের সমষ্টিকে হায়াত বা জীবন বা জিন্দেগি বলা হয়। কেমনে? আপনি যে বসে আছেন, এখানে একটা মিনিটও আপনি শ্বাস নিঃশ্বাস টানা এবং সারা বিহীন আপনি কাটাতে পারবেন না। বলেন, পারবো কেউ? আপনি 1 ঘন্টা শ্বাস নিঃশ্বাস করেন না, এভাবে আপনার জিন্দেগিতে কোনো দিন গিয়েছে? যায়নি। অর্থাৎ আপনি এখন মিনিটে ঘন্টায় কয়টা শ্বাস নিঃশ্বাস টানলেন এবং ছাড়লেন, দৈনিক কতটা হলো, সপ্তাহে এবং মাসে কতটা হলো, আপনার 50 বছরের জিন্দেগিতে কতটা হলো,
এই শ্বাস প্রশ্বাসের সমষ্টি নিয়েই আপনার কিন্তু জীবন। কিন্তু আপনি আমি বলতে পারবো না আমার জন্মের পরে আমি কতটা শ্বাস নিঃশ্বাস নিয়েছি, টেনেছি বা ছেড়েছি, এটা আমাদের হিসেব নেই, আছে। অথচ আল্লাহ পাক একটা মানুষের জিন্দেগিতে কতটা শ্বাস নিঃশ্বাস সে টানবে এবং ছাড়বে সেটা গুনে গুনে প্রত্যেক মানুষকে দিয়ে প্রেরণ করেছে, বলেন সুবহানাল্লাহ। আর একটা কথা মিয়েছে, আপনার আমার জানা নাই 50 বছরের মধ্যে আমার কতটা শ্বাস নিঃশ্বাস চলে গেছে। আমার আল্লাহ পাক বলে, বান্দা তোমার 50 বছর জিন্দেগির মধ্যে আমি জানি কতটা শ্বাস নিঃশ্বাস নিয়ে তোমাকে ধরা পৃষ্ঠে প্রেরণ করেছি। আর এই 50 বছর এই টাইম পর্যন্ত তোমার জিন্দেগির থেকে কয়টা শ্বাস নিঃশ্বাস চলে গেছে আর কতটা বাকি আছে, প্রত্যেক সেকেন্ডে মুহূর্তে আমি আল্লাহর মিটারে উঠে যা। সময়ের মূল্য তো আমরা বুঝি না। সময় থাকিতে করো উন্নতি কামনা, হেলায় হারালে কাল ফিরিয়া পাবি না। সুতরাং আমাদের জিন্দেগি এই জন্য আল্লাহ ওয়ালা বান্দা যাহারা, তারা হাঁটতে চলতে ফিরতে শ্বাসে শ্বাসে জিকির করেন। কিতাবে তাফসীরে মারিফুল কোরআনে দেখেছি যে আল্লাহর এক বান্দা সে যখন দেখেছে যে প্রত্যেকটা মানুষের শ্বাস নিঃশ্বাস গুনে গুনে দেওয়া হয়েছে, তখন সে চিন্তায় পড়ে গেল, তাহলে আমার জীবনটা খুব সীমিত এবং শ্বাস নিঃশ্বাসগুলি যখন গুণাগুন্তিভাবে দেওয়া হয়েছে, তাহলে এটা খুব মহামূল্যবান জিনিস, যেটা আমার থেকে চলে যাবে সেটা আর আমার কাছে থাকবে না। সুতরাং আমার একটা শ্বাস নিঃশ্বাসও যাতে অকারণে না যায় সেইটাই তো আমার খেয়াল রাখা উচিত, বলেন সুবহানাল্লাহ। দমে দমে টানো সারো আল্লাহ আল্লাহ যত পারো, একদিন হবে দম বেদম আসবে তোমার মরণ জম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য তরিকাতে আছে, তরিকাত পণ্ডিতদের মধ্যে একটা সবক আছে 5 শ্বাসে শ্বাসে জিকির আজকার করা। আল্লাহর এই জগতে এরকমের বান্দা রয়েছে যারা হার হালাতে শ্বাস প্রশ্বাসে তাদের জিকির চলতে থাকে, বলেন সুবহানাল্লাহ। তারা জীবনের কত মূল্য দিল, শ্বাস প্রশ্বাসের কত দাম তারা দিল। অতএব আমরা সেভাবে না হলেও আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আমার সময়টাকে খুব মূল্য দেওয়া উচিত, যে আমার জিন্দেগির সময়টা যেন আমার জিন্দেগির সময়টা যেন অনাহুত অকারণে চলে না যায়। এই সময়টা যতটা সম্ভব এইটা দিনের কাজের মধ্যে রাখা। মনে করেন আল্লাহ তাবারক ওয়া তাআলা নাক চোখ কান জিহ্বা আল্লাহ সকল কিছু দিয়েছে, এগুলি হার হালাতে আল্লাহর পথে খাটাইলে খাটানো যায়। এগুলি যদি আমরা আল্লাহর পথে ব্যয় করি তো করতে পারি। হার হালাতে আপনি জিকির আজকার রত থাকেন বা কোরআন শরীফ হাফেজ মানুষ বা যা মুখস্থ আছে কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকেন, আপনি সদা সদা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকতে পারেন, আপনার কোনো সমস্যা হয় না। এই সাধারণ 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 ছোট ছোট তসবিতে আপনার অনেক ন্যাক সদা সর্বদা 24 ঘন্টা আপনি আমলে আনতে পারেন। আপনি 200 বার দৈনিক সূরা ইখলাস তেলাওয়াত করুন, হাঁটতে চলতে বসতে অজু ছাড়াও আপনি করতে পারবেন। এরকম আপনার দৈনিক 200 বার সূরা ইখলাস পড়েন, যারা কোরআন শরীফ পড়তে না জানেন, এই এমনটুকু করেন। আপনি কাজকর্মের মধ্যেও এটা করতে পারেন। যদি করেন 62 কতম কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দেন। শুধু করা বাকি। নাক কান চক্ষু জিহ্বা এগুলি সকল আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে খাটানোর জন্য আল্লাহ দিয়েছেন, এগুলি খাটাইলে খাটাইতে পারে। এখন মুখটা জবানটা আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছে, তো দামি জবান, সেটা আমরা আল্লাহর তাসবিহ তাহলিল, ভালো কথা, কোরআন তেলাওয়াত এতে না খাটাইয়া যদি আমরা অশ্লীল ভাষা প্রয়োগ করি বা বাজে কথার মধ্যে আমার জবানটা রাখি, সদা সর্বদা রাখতে পারি, কিন্তু আপনার আমার সেটা ঠিক হবে না। যেহেতু যদি আমরা সেভাবে খাটাই, আল্লাহ রাসূলের বিরুদ্ধে
কাজকর্মের মধ্যে যদি আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ এগুলি হইল ব্যবসার উপকরণ, আল্লাহ বলেছেন এই উপকরণগুলি যদি খাটাইলে শক্তি আছে খাটাইতে পারি, কিন্তু খাটানোর কথা না, এগুলি আল্লাহর পথে খাটানোর কথা ছিল। এই ওয়াদা আল্লাহর কাছে করে আমরা আসছি। সুবহানাল্লাহ। সবলে স্বীকার করছ পহেলা দুনিয়ায় আসিয়া মানুষ কেন ভুলিলা, আলাস্তুবি রব্বিকুম ক্বালু বালা, লা ইলাহা ইল্লাল্লাহ, আলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান দিয়ে যদি আল্লাহর তাসবিহ বর্ণনা করি, ভালো কথা বলি, তাও কেউ ঠেকায় না, খারাপ কথা বললেও কেউ ঠেকায় না। কিন্তু আমরা করি কি, জবানটা যেই কাজে খাটানোর জন্য স্বীকৃতি দিয়া মানুষ মালিকের কাছ থেকে এসেছিলাম, সেটার উল্টো পথে আমরা খাটাই। এই জন্য বলা হয় হাসতে হাসতে করো গুনাহ, ওরে কানলে সারবে না, এক বিন্দু অগ্নিকণা করে এই দুনিয়া ফানা, ছোট্ট গুনাহ কেউ তুচ্ছ করিও না, সেটাও সেদিন মাপ হবে না। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অতএব আপনার জবানটা দিয়া ভালো কিছু করতে পারেন, খারাপও করলে করতে পারেন। ভালো করলে আপনার নেকের অভাব নাই, নেকের অভাব নাই, আর হালাতে আপনি নেক অর্জন করতে পারেন। একবার যদি বলেন সুবহানাল্লাহ, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, যদি বললেন সুবহানাল্লাহ, কমপক্ষে কতটা নেকি দিবে আল্লাহ? কয়টা নেকি পাইবেন? 10টা নেকি। আপনার কমপক্ষে যে কোনো আমল করেন, যে কোনো আমল করেন, আল্লাহ তাবারক তাআলা আমলে 10 গুণ বৃদ্ধি করে দেয়। সাধারণ এটা আল্লাহ তাবারক তাআলার ফয়সালা, সাধারণ নিয়ম, সাধারণ ওয়ার্ডার। সুবহানাল্লাহ বলেন। একবার সুবহানাল্লাহ বলে 10টা নেকি। কয়টা? 10টা। একবার যদি একটা খারাপ কথা মুখ দিয়ে আনেন, একটা গুনাহ। কয়টা গুনাহ? একটা। আল্লাহ কত ইহসান মেহেরবান। একবার যদি সুবহানাল্লাহ বলেন, এই আসমান জমিনের মাঝখানের জায়গাটা, ফাঁকা জায়গাটা নেকে অর্ধ নেকে পরিপূর্ণ হয়ে যায়, অর্ধেক পরিপূর্ণ হয়ে যায় নেকে। আপনি যদি একবার একটা খারাপ কথা বলেন, তাহলে একটাই গুনাহ লেখা হয়। আর একবার সুবহানাল্লাহ বা একটা নেকের কাজ করলে আপনার নামামলে 10টা নেক লেখা হয়। সুবহানাল্লাহ বলেন। একে 10 গুণ। এরপর যদি আপনি খারাপ কথাটা আপনি 8 ঘন্টা কিতাবে লিখেছে, পাওয়া গেছে যে 8 ঘন্টা পর্যন্ত ফেরেশতারা অপেক্ষা করে। যদি 8 ঘন্টার ভিতরে আপনি তওবা করেন, তাহলে সেটা লেখাই হয় না। সুবহানাল্লাহ। আর যদি তা না হয়, তাহলে 8 ঘন্টা পরে একে এক লেখা হয় মাত্র। তাহলে দেখা গেছে প্রত্যেক নেক কাজ যে করি, প্রত্যেক নেক কাজে 10 গুণ বৃদ্ধি, আর পাপে 1 গুণই থেকে যায়। তওবা করলে মোটেও থাকে না, সেটাও আল্লাহ মাফ করে দেয়। তাহলে আমরা জান্নাত পাবো না কেন, জান্নাতে যেতে পারবো না কেন? কিন্তু সুযোগ সুবিধা ফ্যাসিলিটি দেওয়া আছে আপনার আমার সামনে, সেটা গ্রহণই করি না। এইটা হইল আমাদের অবস্থা। আমরা পরকালকে বুঝতেই চাই না। ইহকাল আমাদেরকে এমনভাবে ধরেছে যে পরকালের চিন্তার অবকাশ নেই। একটু আগে বলেছিলাম জিন্দেগি বা সহ্যে বাহারে বন্দেগি। দুনিয়ার জিন্দেগিটা আখিরাতের বন্দি করার জন্য দিয়েছে। কাজে দুনিয়ার জিন্দেগিটা আমাদের জন্য লাভ না ক্ষতি? লাভ। ধন্যবাদ। দুনিয়ার জিন্দেগি না হলে পরকালের পাথর অর্জন করা সম্ভবপর হতো না, কামাই করা সম্ভব হতো, জান্নাতের সম্বল অর্জন করা সম্ভবপর হতো না। এই জন্য বলা হয় আর দুনিয়া মাজরাতুল আখেরা। পৃথিবীটা হইল পরকালের কামাইয়ের স্থান, ক্ষেত স্বরূপ। এখানে বসে অর্জন করবেন, জান্নাতে গিয়ে তার ফল ভোগ করবেন। বিদেশ যারা যায় 20-25 বছর, 10-15 বছর থেকে হার্ড পরিশ্রম করে, কঠোর পরিশ্রমের মাধ্যমে টাকা ওখান থেকে দেশে পাঠায়, আর এখানে তার বাড়িঘর হইতে থাকে।
এই পৃথিবীতে আল্লাহ প্রেরণ করেছেন, এখানে বসে যেটা পাঠাবেন সেটা আল্লাহর ট্রেজারিতে জমা হবে, বলেন সুবহানাল্লাহ। সেজন্য বেহেশতে আপনার জন্য ঘর তৈরি হতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে বেহেশতের মধ্যে আল্লাহ একটা বৃক্ষ রোপণ করে দেয়, একটা গাছ হয়, সেই গাছটা এত বড় যার ছায়াটা ঘুরে আসতে একটা তেজি ঘোরার 500 বছর সময় লাগে। আমল সে বনতি হ্যায় জিন্দেগি, জান্নাত কভি জাহান্নাম কভি। আপনার কৃতকর্মের দ্বারাই আপনার জান্নাতের জীবন, আপনার কৃতকর্মের দ্বারাই আপনার জাহান্নামের জীবন। স্পষ্ট কথা। তবে আল্লাহ এই কোরআনের কারিমের ভিতরে আপনাদেরকে আমাদেরকে অনেক কথা বলে বুঝাইছে, যাতে বান্দা জাহান্নামে না যায়, জান্নাতে যেতে পারে। অতএব এই পৃথিবী আমাদের উপকারে আসে, যেহেতু এই পৃথিবীতে বসে আমরা পরকালের সামানা, পরকালের পথে অর্জন করতে সক্ষম। অতএব পৃথিবী আমাদের ফেভারে, পৃথিবী আমাদের উপকারে। কথা তো ঠিক? হ্যাঁ, ঠিক। এখন এই যে নৌকা চলে নদীর মাঝে, এই যে পানিতে নৌকা চলে, ব্যবসায়ীরা এখন তো ও সিস্টেম নাই। আগে বড় বড় নৌকা ছিল 500-700 মন, বানুরবেড়া বড় বাজার ছিল এই হুজুরের দেশে। হ্যাঁ, ওখানে আব্দুর রব নামে একজন মহাজন ছিল। যাই হোক, কত বলতে গেলে দেরি লাগবে। ওনার অনেকগুলো নৌকা ছিল, বড় বড় ঘর ছিল বানুরবেড়াতে। ওই নৌকা ছেড়ে দিত মহাজনের চালান দিয়া, তারপর লোক দিয়া 5জন-7জন যে নৌকায় যা লাগে দিয়ে দিত। তারা বড় বড় মোকামে, এই চাঁদপুর, ঢাকা, পট্টি, বিভিন্ন মোকামে তারা ব্যবসা বাণিজ্য করত। ব্যবসা বাণিজ্য করার পরে তারপর ওই বৎসরান্তে 6 মাস অন্তে ট্রিপ গেলে, মনে করেন সারা বছর পরে চৈত্র মাসে আইসা নৌকা ঘাটে লাগাইতো। তারপর মহাজন তাদের হিসাব নিকাশ নিত, কী লাভ কী লোকসান হয়েছে, এই সিস্টেম ছিল। তো এখন তো সেইভাবে সিস্টেম নাই, অন্য কায়দার সিস্টেম তো অনেক উন্নত হয়ে গেছে। কাজেই এই নদীতে নৌকা চালাইয়া ব্যবসায়ী ব্যবসা করে, ব্যবসার মাল এক মোকাম থেকে আর এক মোকামতে নিয়ে যায় এবং বিক্রি করে, তাতে লাভ হয়। তাতে দেখা যায় এই যে নদীর বুকে নৌকা চলে, সেই নদীর পানি আমাদের উপকারে আসে নাকি না ক্ষতি হয়? নদীর পানিটা আল্লাহ উপকারের জন্য দিছে, নৌকাটাও দিছে। নৌকা চালাইয়া এক মোকাম থেকে আর এক মোকামে আমরা চলে যেতে পারি ব্যবসার মালামাল নিয়া, আবার সেখানে বেচা বিক্রি করে আমরা লাভবান হই। তাইলে দেখা গেল এই নদীর বুকে নৌকা চলে, পানির উপরে, পানি আমাদের উপকারে আসে, উপকারী বান্ধব। কথা ঠিক নেবে? ঠিক। হ্যাঁ, আবে আন্দার জিরে কিস্তি পুস্তিয়াস, আবে আন্দার দারে কিস্তি পুস্তিয়াস, আবে আন্দার জিরে কিস্তি হালাকে পুস্তিয়াস। কবি কি বলে জানেন? হে মিয়া সাহেব, নদীর বুকে ব্যবসার মাল নিয়ে নৌকা চলাচল করে মিয়া সাহেব, এই নদীর পানিতে আমাদের বান্ধব, কিন্তু এই নৌকা আমরা চালাইয়া নদীর পানির কারণে আমরা লাভবান হয়ে থাকি। কিন্তু এই নৌকাটা যদি পানির ভিতরে অস্তমিত হয়ে যায়, তলিয়ে যায়, ডুবে যায়, তাহলে চালান সোতা সহ মালিক মারা যায়। হ্যাঁ, কথাটা বুঝে আসছে? বুঝেন না। নৌকা দিয়া ব্যবসার মাল নেওয়ার না করি, পানি আমার উপকারী বান্ধব। কথা ঠিক? এখন যদি নৌকাটা পানিতে ডুবে যায় তাহলে অবস্থা কি হয়? তাহলে বান্ধব তো ভালো, তাহলে বেশি ক্ষতি হয়ে যায়, জমা চালান সহ মূল মালিক শেষ হয়ে যায়। কথা ঠিক কিনা? এখন বুঝতে পারছেন? পানি ভালো, পানির উপর দিয়ে নৌকা চালাই আমরা ব্যবসা করি এক মোকাম থেকে আর এক মোকাম। কিন্তু পানি উপকারী বান্ধব, সেখানে যদি পানি আমার নৌকাটাকে ডুবিয়ে দেয়, উঠে পানির তারে নিমজ্জিত হয়ে যায় নৌকাটা, তাহলে আমার অবস্থা কি? তা উপকার হইল না অপকার? অপকার হইল। এই কথাটা এভাবে বোঝানো হয়েছে, বিশ্ব ব্রহ্মাণ্ডে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছে দুনিয়ার জমিনে পরকালের পাথে অর্জন করার জন্য। কিন্তু আমাদের এই দেহতরি 3.5 হাত নৌকা যদি এই দুনিয়ার পানির মধ্যে, অর্থাৎ দুনিয়ার ভিতরে, দুনিয়ার মায়া মোহে দুনিয়ার ভিতরে ডুবে যায়, তলিয়ে যায়, তাহলে আমাদের জীবনও শেষ, পরকালের পাথে অর্জন করা আর সম্ভব হবে না। কথাটা বুঝতে পারছি? আমরা সকলে বুঝতে পারেছি?
দুনিয়ায় আসলাম, কিন্তু দুনিয়া দুনিয়া করতে করতে যদি দুনিয়ার ভিতরে আমরা ডুবে যাই, দুনিয়া আমাকে গ্রাস করে ফেলে, খেয়ে ফেলে, তাহলে আমার অবস্থা কি? তাইলে আসলেই চালান চোতা শেষ। কথা ঠিক কিনা? সেই জন্য আল্লাহ বলছে আম্মা মান তগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। যারা আমার অবাধ্য হলো এবং দুনিয়ার প্রাধান্য দিল, তাদের জন্য জাহান্নাম। সুতরাং দুনিয়ায় যেন আমাদেরকে, দুনিয়া আমরা খেয়ে পরে থাকতেছি, দুনিয়া আমার উপকারে আসে, উপকার হইতেছে আমাদের, কিন্তু দুনিয়া যেন আমাকে গ্রাস না করে। এই জন্য আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন ইয়া আইয়ুহান নাস মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে লোক সকল, কোন জিনিসে আমি আল্লাহ পাক থেকে, এমন দয়ালু মায়াশীল আল্লাহ থেকে তোমাকে এই রকমের অতল তলে সাগরে ডুবিয়ে দিল? কোন জিনিসে তোমাকে পাইছি কি? ইয়া আইয়ুহান নাস মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবা। বলেন সুবহানাল্লাহ। এমন সুন্দর সুশ্রী করে সমস্ত তোমার দেহ বডিটা, নাক কান জিহ্বা যেখানে যেটা ফিটিং করা লাগে সেইভাবে ফিট করে এমন সুন্দর করে আমি তোমাকে বানিয়েছি, আর তুমি আমাকে ভুলে গিয়ে তুমি দুনিয়ার পিছনে লেগে গেছো। কোন জিনিসে তোমাকে দুনিয়ার সাগরে ডুবাইলো? এ কথাও আল্লাহ বলেছেন, কোনো কথা বাদ না। অতএব এই জন্য কবির ভাষায় বলছেন আবে আন্দার দারে কিস্তি পুস্তিয়াস, আবে আন্দার জিরে কিস্তি হালাকে পুস্তিয়াস। নদীর বুকে যদি নৌকা চলে, মালামাল নিয়ে ব্যবসায় তুমি লাভবান হবে, কিন্তু মাঝি তুমি মনে রেখো ওই নৌকা যদি পানিতে ডুবে যায়, পানি যদি তোমাকে খেয়ে ফেলে, গ্রাস করে ফেলে, তাহলে তোমার মহাজন সহ তুমি শেষ হয়ে যাবে, কিছু থাকবে না। অতএব দুনিয়ায় আসছি আমরা পরকালের পাথে, ওই কথাটা মনে রাখা আমাদের দরকার। সম্মানিত হাজিরিন, সকাল সন্ধ্যা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন একটু জিকিরের কথা, কোরআনে নির্দেশ আছে। আমরা সংক্ষিপ্ত সময়ের জন্য তরিকাতের নিয়মটা, এটা তরিকাতের মাহফিল, এখানে যিনি তাফসির করতেন বছরের পর বছর, উনি তরিকাতের লোক ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। ওনার আদত ছিল ওনার এই মাহফিলে সকাল সন্ধ্যায় তরিকাতের লোকদের জিকির করা, এটা নিয়ম বা তাদের পীর বুজুর্গদের সাজেশন, আল্লাহ রসুলের বিধান মোতাবেক। অতএব কম করে হলেও একটু এই সিস্টেমটা ঠিক রাখা দরকার, যেহেতু সকাল সন্ধ্যা দুইটা টাইম আপনার খুব পবিত্র টাইম এবং খুব দামি টাইম। এই সময় আল্লাহওয়ালা বান্দা যাহারা, আল্লাহ রলিরা, তারা জিকির আজকার মোরাকাবা মুশাহিদার ভিতরে কাটায়। আমরাও তাদের সাথে কয়েকবার জিকিরে যদি শরীক হই, আর আল্লাহ পাক আপনার আমার নামটা সেই আল্লাহর ওলির সাথে লিখে দেয়, তাহলে আমরা এই উসিলাতে পার পেয়ে যেতে পারি। বলেন আমিন। অতএব আসুন কয়েকবার আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির করি। সওয়াব রেসানির উদ্দেশ্যে সূরা ফাতিহা পড়ার এখন সময়টা অনেক বেশি হয়ে গেছে, আমি সংক্ষিপ্ত আকারে এই জন্য আমরা কয়েকবার জিকির করব, যাতে করে আল্লাহর হুকুমটা ঠিক থাকে। এই জন্য আসুন সকলে একটু চক্ষু বন্ধ করি। আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকিরে দিল সাফ হয়, গুনাহ মাফ হয়, ঈমান বৃদ্ধি পায়, ঈমানের আলো বাড়ে, ঈমান মজবুত হয়, শক্তি হয়, গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুল বলছেন সকাল সন্ধ্যা একটু জিকির করো। এর আগে আমি বলছিলাম যে 200 বার সূরা ফাতিহা ইখলাস পড়েন। আমল সকাল সন্ধ্যা আপনারা, কাজ তো ব্যস্ত তো আছেই, সারা জীবন যত মানুষের সাথে আলাপ করি, আমি নিজেও সব দেখি সবাই ব্যস্ত বলিস, সবাই সারাদিন এত ব্যস্ত আর ব্যস্ত, দুনিয়ার কাজকর্ম নিয়ে শুধু ব্যস্ত। ব্যস্ত তো যদি খবর হয়ে যায় মাইকে, তা আর ব্যস্ত থাকবে না। এর মধ্য দিয়েই আমাদেরকে এইটুক অর্জন করে নিতে হবে। তো সকাল সন্ধ্যায় একটু জিকির আজকার কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ রাসূল বলছেন জাদ্দিদু ঈমানাকুম, কিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, ক্বালা আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। দয়াল নবী রাসূলের আবি বলেন, হে আমার সাহাবীরা, তোমরা ইমানের বাতিতে তৈল লাগাও, ইমানকে মজবুত করো, ইমানকে শানিত করো, ইমানকে ধারালো করো। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইমানকে কিভাবে তরুতাজা করা যায়, ইমানকে কিভাবে শানিত করা যায়, ইমানকে কিভাবে মজবুত করা যায়?
ইমানের বাতিতে কিভাবে তৈল লাগানো যায় আল্লাহর নবী রাসূলারে বলে সাহাবীরা তোমরা সকালে সন্ধ্যায় অন্তত বেশি বেশি জিকির করো আর পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সকলে চক্ষু বন্ধ করে মহব্বতের সাথে ইল্লাল্লাহ লা ইলাহা 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 আওয়াজ করে মুখ খুলে জবান খুলে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ চাঁদ সূরজ আর গ্রহ তারা হুর ও নূরের ফেরেশতারা আল্লাহ জিকির করে তারা আরশ করে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল আজিনেন সানার ফেরেশতারাম আল্লাহর জিকির করে তারাম যাহার দিলে জিকির চলে কলব হবে তার উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। শুনুন মিয়া সাহেব, মানুষ যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলে বান্দা ডাকোকা, ফেরেশতারে ডেকে ডেকে বলে ও ফেরেশতা আমার মালায়েকা দেখো আমার বান্দা আমাকে ডাকে কা। আল্লাহর ফেরেশতারা বলে আল্লাহ তোমার বান্দা তো শুধু তোমাকেই ডাকে, তুমি বিনে কোনো বন্ধু নাই, তুমি বিনে কোনো গতি নাই, তুমি বিনে কোনো বান্ধব নাই। আল্লাহ তোমার বান্দারা এই দুনিয়ার টাকা পয়সা অর্থ সম্পদ গোলা গুঞ্জি খাজিনা কিছু চায় না, আল্লাহ তোমার বান্দা চাই শুধু তোমারে। আল্লাহ পাক বলেন ও ফেরেশতারা তাই যদি হয় বান্দা যদি আমাকে ডাকে আমাকে চায় তাহলে বান্দার যাতে মঙ্গল হয় সেই জিনিস তোমরা তাদের দান করে দাও। আল্লাহর ফেরেশতারা বলে আল্লাহ তুমি বান্দা তৈরি করেছো, কোন জিনিসে মঙ্গল হবে তুমি ভালো জানো, আল্লাহ বান্দার মঙ্গলময় জিনিস তুমি নিজ হাতে দিয়া দাও। আল্লাহ ডেকে ডেকে বলে ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও, সাক্ষী থেকে যাও, এই জাকিরিন বান্দাদের আমি কি দান করব, এই জাকিরিন শাকিরিন বান্দার জন্য আমি আল্লাহ মরণ কবর হাসরে নিজে জাবিন হয়ে গেলাম। জিকির করণে লাভ আছে না নাই? আছে। এবার একটু ইসমে যাতে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। সবে কথা আবার পাশের জনের উপরে একটু ই রাখে, জবান খুলে পারেন নাহলে জবানের কৈফিয়ত দিতে হবে। আল্লাহ 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 মোহাব্বতে একটু জোরে পড়েন দিই আল্লাহ আল্লাহ আল্লাহ। আরো আওয়াজ হওয়া দরকার ছিল আল্লাহ 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 আল্লাহ
তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 মন ভরিয়া ডাকলে আমায় গুনাহ করব মাফ তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 ডাইকা ওলি হইছেন যিনি শাহজালাল তার নামটি জানি ডাইকা ওলি হইছেন যিনি শাহজালাল তার নামটি জানি সুরমা নদী পার হইয়া যায় সুরমা নদী পার হইয়া যায় লাইসা যায় নামাজ তুই আমারে ডাক রে বান্দা তুই ওরে মন বরিয়া ডাকলে আমায় গুনাহ করব মাফ তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকালে সন্ধ্যায় যারা অন্তত বয়স্ক আছেন, সংসারের দায়িত্ব খুব গুরুভার মাথার উপর নয়, তারা অন্তত পক্ষে সকাল সন্ধ্যায় একটু তসবিহটা নিয়ে 200 বার নফিস পাতের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ ইসমে জাতের জিকির আল্লাহ একটু করার অভ্যেস রাখেন। লাভ হবে লাভ হবে, মওয়াতকালে লাভ হবে লাভ। জিকির যারা করে অভ্যস্ত থাকে, মৌতের কালে তাদের কলবে জিকির জারি করে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেয়। উজ্জ্বল নিদর্শন আছে আমার কাছে। বরিশাল শেরেবাংলা হাসপাতালে রোগীটা মারা যায়, ডাক্তাররা বলছে যে এই রকমের রোগী তো পাইনি, লোকটার শ্বাস নাই কিন্তু তার মধ্যে জিকিরের আওয়াজ চলছে। সুবহানাল্লাহ। এই জিকির চলতে চলতে তার জানকামদানি হয়ে গেছে। উনি জাকিরিন লোকও ছিলেন আগে, আমি জানতাম। তাহলে সকাল সন্ধ্যা আপনারা একটু অভ্যেস করবেন। যেটুকু এই সময় মহামূল্যবান হায়াতের মধ্যে যা বলবেন, একবার সুবহানাল্লাহ বললে এর শুকরিয়া করিয়া কুলাইতে পারবেন না। মিয়া সাহেব কেতাবে আসছে, মরার পরে যখন এই আমলের টান হবে, ঘাটতি হবে, তখন বুঝতে পারবেন যে আমল বা এই তসবিহ পড়া বা দুনিয়ার জীবনে কি করেছি, সময়টা কি কাজে নষ্ট করে দিয়েছি। মিয়া সাহেব একবার সুবহানাল্লাহ কেন বললাম না দুনিয়াতে বসে বেশি, এই জন্য মানুষ এই অঙ্গুলি কামড়িয়ে ছিঁড়ে ফেলবে। সুবহানাল্লাহ, আফসুস আর আফসুস করবে। সুতরাং এই সময় থাকিতে করো ওরে উন্নতি কামনা, হেলায় হারালে কাল ফিরিয়া পাবি না। দুনিয়ার মায়া মোহ তে মানুষ নিমজ্জিত হয়ে থাকবে। সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝানোর জন্য মানুষকে হাজারো লাখো পয়গম্বর প্রেরণ করেছেন। এখন পয়গম্বরের সিলসিলা বন্ধ হয়ে গেছে, এখন ওলিয়াল্লাহদের সিলসিলা রয়ে গেছে, ওলামায়ে কেরামের সিলসিলা রয়ে গেছে। তারা আপনাকে আমাকে বুঝাইতেছে। আল্লাহর আদালতে সেদিন যে বলবেন যে আমি জানি না, এরকমের কথা কোনো খাটবে না, বলার কোনো সুযোগ নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে কত রকম না বুঝাইছে। সুবহানাল্লাহ, মানুষকে কত রকমের দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছে। তোমরা তাহলে কি পরকাল বিশ্বাস করো না? তোমরা কি তাহলে পরকাল বিশ্বাস করো না? এত ওয়াজ নসিহতের পরে, এত বুঝানোর পরেও তোমরা যে আমার অবাধ্য, কারণ কি? তাহলে পরকাল বিশ্বাস করো না? আল্লাহ বলেন ওয়াইন্না আলাইকুম লাহাফিজিন, আমি তোমাদের পরে তত্ত্বাবধায়ক রেখে দিয়েছি, বডিগার্ড রেখে দিয়েছি তোমাদের পিছনে। তোমাদের পিছনে গোয়েন্দা বাহিনী কাজ করতেছে। হ্যাঁ, কোনো সন্দেহ নাই। মানুষের সাথে যে ফেরেশতা থাকে আমরা জানি না? জানি। এত আবুল আবুল ওয়াজ শুনি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, সদা সর্বদা
হ্যাঁ, হালিম ডাক্তার এই কথাটা বলতো, কেরামন কাতিবিন দুই ফেরেশতা আইন মতন করেন ব্যবস্থা, কালি কলম কাগজের বস্তা সঙ্গে রাখে না। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন কেরামন কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, দুই স্কন্ধে যে দুইজন ফেরেশতা আছে লেখক, আপনার সমস্ত কথাবার্তা কাজগুলি সব লিখে রাখতেছে, সব পাবেন সেই দিন ফিতে চাললে কিয়ামতের ময়দানে, কোনো একটা বাদ পড়বে না। সুবহানাল্লাহ, আপনার নামে আমল থেকে কিছু বাদ পড়বে না। কোন খেয়ালে আমরা আছি, কোন হাউসে আমরা আছি? সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কারিমে যে দিনে আয়াতটা দেখেছি, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, বান্দা সাবধান, হুঁশিয়ার থাইকম, এমন কোন শব্দ তোমার মুখ থেকে বের হয় না যেই শব্দটা আমার ফেরেশতারা লিখে রাখে না। সব শব্দ, ভালো কান মন্দ কান, হাসতে হাসতে গালিগুলোজ করলেন, অনাহত বাবুর অনিচ্ছের উপরে হাসতে হাসতে রঙ্গ করিয়ে যে করলেন, সেটাও আপনার আমল নামায় উঠে যাবে। এই জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম তো শুনছেন, তার সম্পর্কে তো আপনাদের জানা আছে। গোটা তামাম উম্মতে মুহাম্মাদের নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নেকের ওজন বেশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কি নেককার! তিনি মুখে অনেক সময় পাথর রাখতেন যাতে অনাহত কথাবার্তা হঠাৎ করে বের না হয়ে যায়, এই জন্য মুখে পাথর রেখে চলতেন। সুবহানাল্লাহ বিহামদি। আমরাও মানুষ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ, খবরদার, তারাও নবীর উম্মত, আমরাও কিন্তু উম্মত। এই জন্য নিজের বুঝতে হবে, বুঝপাড়া করে, এত বুঝলাম, বুঝপাড়া করে নিতে হবে নিজের আকলের সাথে, জ্ঞানের সাথে বুঝ করে নিতে হবে যে আমি কি ছিলাম, কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব। মানুষ শিশু হয়ে জন্মগ্রহণ করে, আস্তে আস্তে বড় হয়, জওয়ান হয়, তারপর বুড়ো হয়, তারপর বুড়োর আস্তে আস্তে গড়ে যায়। এই সিস্টেমেটিক্যাল ব্যতিক্রম যদিও আছে, তো এই তো সিস্টেম হয়। এই মানুষগুলি আসে কোত্থেকে, যায় কোথায়, আসেই বা কেন, যাই বা কেন, এইটা নিয়ে এই ভাবনা। এই জন্য এত বুঝান আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝাইছেন যে তোমাদের সাবধান, হুঁশিয়ার, তোমার সমস্ত শব্দ কথা কিন্তু ট্যাপ হয়ে যায়, কোনোটা বাদ পড়বে না। ফারুক আজম একদিন তার সামনে বসে একটা খাজুরের দানায় টোক্কা দিয়ে ফেললেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যে খাজুরের দানাটা টোক্কা দিলাম, এটাও কি আমল নামায় উঠবে? দয়াল নবী রাসূল আরবি বলেন, ও ওমর, এই যে ক্ষুদ্র কাষ্ট তুমি করেছ, একটু তোমার আমল নামায় উঠতে বাদ পড়ে নাই। তাহলে কোন চিন্তায় আছি নিজেই তো বুঝি না। আল্লাহু আকবার। অতএব আমরা ওই যে একটু আগে কথা বললাম যে দুনিয়ায় থেকে পরকাল অর্জন করব, এই উদ্দেশ্যে আল্লাহ প্রেরণ করেছেন। শুধু একটা পরীক্ষাগার, হায়াত আর মওত কিছু না, এই তো দুইটা নাম। আপনার জন্ম একদিন হয়েছেন, এটা তো বারবার আমার এই কথাটা আসে কা, আপনার জীবনচক্রটাই আমি বুঝতে পারলাম না। আল্লাহর আলমে আরোহাতে সেদিন ওয়াদা দিয়েছিলাম, সে ওয়াজ বহু করছি আর আপনারাও জানেন। সেই ওয়াদার পরে আল্লাহ পরীক্ষার নিমিত্তে এই বাজারে পাঠাই দিলেন, পরীক্ষার নিমিত্তে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আলমে হারায়ামা থেকে পাঠালেন আলমে বুতুন, আলমে বুতুনের থেকে পাঠালেন আলমে জাহান, আলমে জাহানের থেকে নেবেন আলমে বরজাক, আলমে বরজাকত থেকে উঠাবেন আলমে হিসাব, তারপর হিসাব নিকাশ ফাইনাল করে আসহাবুল ইয়ামিন, আসহাবুল শিমাল, জান্নাত এবং জাহান্নাম, এই হলো আপনার শেষ জায়গা, আবাসস্থল, শেষ ঠিকানা। এ দেশ আমার না, সেইটাই তো বুঝলাম না। আমার করতে করে এমনভাবে চাড্ডার মতো লেগে গেছি যে পরকাল যেইখানে আসল ঠিকানা, সেই ঠিকানার কথাই ভুলে গেছি। অতএব এই পৃথিবীতে এই মাঝখান দিয়ে, এই যে হায়াত নাম দিয়ে পৃথিবীতে এই বাজারে পাঠাইছে, আর মৌত নাম দিয়ে এখান থেকে নিয়ে গেল। আসলে আপনি আব্দুর রহমান, একই ব্যক্তি, যে আলমে আরওয়াতে ছিলেন, মায়রুদেরও তিনি, এই জগতেও তিনি, কবর জগতেও তিনি, হাসরেও তিনি, জান্নাতেও যাইবেন তিনি। শুধু মাঝখানে এই বাজারে পাঠাইছেন। কাজটা করছে কি, হায়াত নাম দিয়া একটা বাক্স তৈয়ার করিয়া বাক্সের ভিতরে আব্দুর রহমানকে ঢুকাইয়া দুনিয়ায় পাঠাইছে। দেখ কি কাম করে একটু দেখি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন,
হায়াত নাম দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছি শুধু এই জন্য 2টা পরীক্ষা চালাইছি। আমি দেখতেছি আমার বান্দা ভালো কাজ করে না মন্দ কাজ করে, এই ভালো মন্দের পরীক্ষার জন্যই আমি তোমাদেরকে হায়াত আর মওত দিয়া জমিনে পাঠিয়েছি। ভালো করি না মন্দ করি, এই জন্য। হায়াত বলতে কি দুনিয়ায় আসা, মওত বলতে দুনিয়া থেকে যাওয়া। মাঝখানে এই একটা মাটির বাক্সের ভিতরে দিয়া আমাদেরকে এখানে কয়েকদিন ঘুরায় ফিরায় এখানে অর্জন করার জন্য, এই বাজার থেকে সওদা নেওয়ার জন্য পাঠাইছে। আর এই মাটির কায়া মাটিতে মজে যাবে আর আপনিও দেশে চলে যাবেন। কথা ঠিক না? থাইকা যাবে দেহ খানি, ওরে লাগবে টানা টানি রে তোর, শুকাইয়া যাবে বান্দার দেল দরিয়ার পাহানি। প্রাণ পাখি যাইবে তোমার, পইরা রবে দেহের বাজার, মূল মহাজন বন্ধ করবে আমদানি রপ্তানি। সেদিন মাঝি বেটা হাল ছাড়িবে, মাঝি বেটা হাল ছাড়িবে হইয়া পেরেশানি তোর, শুকাইয়া যাবে বান্দার দেল দরিয়ার পাহানি। থাইকা যাবে দেহ খানি, লাগবে টানা টানি রে তোর, শুকাইয়া যাবে বান্দার দেল দরিয়ার পানি। এই মাটি হবে মাটির দেহ, ডাইকা জিগাইবে না কেহ, পরে রবে মরদেহ বন্ধ আলাপনি। অধম বলে সমন কালে, কি হবে কি জানি তোর, শুকাইয়া যাবে বান্দার দেল দরিয়ার পানি। সপ্ত দরিয়া দেহ কানা, 360টি রগের টানা, বানাইয়াছে শাহী রব্বানা মানব দেহ খানি। ওরে ভাটি জোয়ার শেষে ভাটি আসে, শুকায় নদীর পানি তোর, শুকাইয়া যাবে বান্দার দেল দরিয়ার পানি। আপনি এখানে থাকবেন না, আপনার আমার এখানে থাকার জায়গাই নাই। এই জন্য বলছে চল মুসাফের বাদোগাটুরি, ওরে ওহি আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হায় কুই পিছে রওয়ানা, এই দুনিয়া সারাই খানা। ওরে জগৎ নামে যাহার প্রচার, থাকবে শুধু আসা যাওয়া কয়েক দিনের বিশ্রামাগার। গতদিনে আমি বলেছিলাম, কথাটা এখানে স্টপ হয়েছিল। এই পৃথিবী যত বড় সফলতা অর্জন করেন আপনি, এটা কোনো সফলতার মধ্যে পড়ে না। পরকালের সফলতাই হইল আসল সফলতা। কারণ এই পৃথিবীতে যদি আপনি সফলতা অর্জন করতে করতে আপনি যদি গোটা বিশ্বের একজন বাদশাহ হয়ে যান, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে তার মধ্যেও সফলতা নাই। তার কারণ হলো এই বাদশাহিয়াত আপনার হাতে চিরদিন থাকবে না। এই শোনেন ম্যাসাব, একজন আশা পূরণ হতে হতে যদি এই বিশ্ব ব্রহ্মাণ্ডব্যাপী তিনি বাদশাহ হয়ে যান, এরপর আর কিছু আশা থাকে দুনিয়ায়, আর কিছু থাকতে পারে না। এরপরও আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন এর মধ্যেও সফলতা নাই। কেন নাই? এর চেয়ে সফলতা তো কিছু আর থাকতে পারে না। সে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডব্যাপী একজন বাদশাহ। আল্লাহ আল্লাহ রসুল বলে, ওরে দুনিয়ার মানুষেরা তার কোনো চিন্তা না থাকলেও তার একটা চিন্তা নিয়ে বসবাস করে, সেটা হলো মওতের চিন্তা। সুবহানাল্লাহ। বাদশাহ যদি পৃথিবীরও হয়, তার কোনো চিন্তা না থাকলেও একটা চিন্তা আছে কিনা যে সে কখন জানি মারা যাবে। কি করে দেখেন, চিন্তা আছে না? সুলাইমান আলাইহিস সালামের কথা বলেছিলাম, বিশ্ব ব্রহ্মাণ্ডব্যাপী তার রাজত্ব ছিল। সূর্যের উদয় থেকে যেহেতু অস্তাচল পর্যন্ত ছিল তার রাজত্বের সীমানা। জোরে কান সুবহানাল্লাহ। সেও তো মারা গেছে না, যায় নাই? সুতরাং তারও তো একটা চিন্তা দিল কখন জানি, সে তো মারার দুনিয়া বেঁচে থাকার জন্য টাইম পিটিশনও করেছিল। তো যাই হোক, সেও দুনিয়ায় থাকে নাই। আল্লাহ বলে যেই জীবনে কোনো একটা টেনশন থাকে, যেই জীবনে কোনো একটা চিন্তা থাকে, যেই জীবনে কোনো কোনো একটা চিন্তা থাকে, কথা বোঝেন না, না ঘুমাইছেন? কোনো একটা চিন্তা থাকে, আল্লাহ বলে সেই জীবনটা সফলতার জীবন নয়। সুবহানাল্লাহ। এই জন্য হযরত সুলাইমান আলাইহিস সালাম এত বড় বাদশা হইয়াও তার জীবনটাও সফলতার জীবন না। একে তো রাজত্ব গেছে, এর চেয়েও সফলতা হইল আল্লাহর সাথে প্রেম করা হইল বড় সফলতা। সুবহানাল্লাহ। তাহলে ওই জীবনে আর কোনো টেনশন থাকবে? এই দুনিয়া আমি দেখছি, হিসেব করি প্রত্যেকটা মানুষেরই একটা একটা উদ্যোগ আছে। যত বড় থাক আর ভালো থাক, মাতবার থাক আর ধনী থাক, আছে। প্রত্যেক মানুষের খোঁজ লইয়ে দেখেন একটা উদ্যোগের মধ্যে আছে টেনশন মানুষের মাথায়। আচ্ছা, জান্নাতি জীবনে কি টেনশন আছে? শুনছেন? থাকবে?
আরামায়েশ কবলা দিয়া সে তাই চিরতর, নাইকো সে তাই ঝরা মারা টাইফয়েড কালা জ্বর। আরামায়েশ দিয়ে কবলা দিয়ে দেবে, খালি আরাম আর আয়েশ, কোনো জ্বর জারি হবে না, আপনার তো হবে না, ছেলে সন্তান হবে না, ব্যান ঠিক করা লাগবে না, হাসপাতাল নিয়ে যাওয়া লাগবে না, কেস মামলা লাগবে না, নকল উঠান লাগবে না, বরিশাল দৌড়দৌড়ি লাগবে না, উকিল মুক্তার ধরা লাগবে না। এসব কোনো টেনশন আছে বেহেশতের জীবনে? নাই। তা সেই জন্য আল্লাহ বলছে ওই জীবনটাই হইল সুন্দর জীবন, সফলতার জীবন। আর এই জীবন সফলতার জীবন না। এই জন্য আল্লাহ কত কায়দায় যে বুঝেছে দেখেন। হজরত সুলাইমান আলাইহিস সালাম বিশ্বব্রহ্মাণ্ডের রাজা। আমি কথাটা আমার শেষ হয়েছে প্রায়। আজান এই মেহমান কি আইছে কইতে, মেহমান আনতে গেছে, আইসে আমাকে যে টাইম দেওয়া হয়েছে টাইমের কাছাকাছি এসে গেছি। এই জন্য আমি কথাটা একান্ত শর্ট করবো কিনা, 5 মিনিটে 2 মিনিটে শেষ করতে হয় অনেক সময়। আচ্ছা যাই হোক, শুনুন সম্মানিত হাজিরিন, তো হজরত সুলাইমান আলাইহিস সালামকে এত বড় রাজত্ব দিয়ে কী কথা বলতেছিলাম কান্দি কেউ কইতে পারবে? একটা চিন্তা থাকে। তো নিশ্চিন্ত জীবন হলো পরকালের জীবন, আর এই জীবনে চিন্তা আছে, সুতরাং চিন্তার জীবন কোনো সফলতার জীবন হতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত কায়দায় মানুষকে বুঝিয়েছেন, হযরত সুলাইমান আলাইহিস সালামের এত বড় রাজত্ব দিয়েছেন, তারপরও কিভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝায় দেখেন। তিনি একদিন রওনা করছেন সফরে। তার প্রধানমন্ত্রী সফরে ঢাকা থেকে বরিশাল আসে, তার হাত সমস্ত গাড়ি ঘোড়া সাজাইয়া, সমস্ত লোকজন নিয়া নমস্কার, আচ্ছা, তো গাড়ি ঘোড়া সাজাইয়া আপনার সে আসতে হয় লোকজন নিয়া। এইভাবে তো একটা প্রস্তুতি আছে, আছে না নাই? এই শোনেন শোনেন, ওদিকে কথা চলে চলুক, প্রধান বক্তা আল্লাহর মেহেরবানিতে এসে পৌঁছে গেছেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন যথানিয়মী কাজ হবে। তো আমার একটু দ্রুত হয়ে গেল, মানে একটু অন্য কথা এসে গেছিল, কথা প্রসঙ্গে জিকির আজকার সম্পর্কে 2 কথা বললাম। এই জন্য যে কথাটা গতদিন রেখে দিয়েছিলাম সেইটা একটু সমাপ্তি করা দরকার। এই জন্য সংক্ষেপে বলি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত বড় রাজত্ব দিয়া তারপরও মানুষকে কিভাবে বুঝাইলেন যে হযরত সুলাইমান আলাইহিস সালামকে যে রাজত্বটা দিয়েছিলেন সেটা শুধু মানুষের উপর রাজত্ব না, পশুপক্ষী কীটপতঙ্গের উপরেও তার রাজত্ব ছিল, দেওদানবের উপরেও তার রাজত্ব ছিল। কথা ঠিক কিনা? বা সুলাইমা দাদে মুলকে সরওয়ারি, বা সুলাইমা দাদে মুলকে সরওয়ারি, সুদমতি খাতে মজদা ও পুরি। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে এমন একটা মাজেদার আংটি দান করেছিলেন। হযরতে সুলাইমান যখন আংটিটা হাতে পড়তেন, দেওদানব জিনপরি সমস্ত কিছু সুলাইমানের বাধ্য হইয়া যাইত। তাহলে গোটা আংটির ভিতরে তার এই রাজত্বটা ছিল ভরে দেওয়া। তা শোনেন, উনি হাতি ঘোড়া সাজাইয়া উনি একদিন সফরে যাইবে। যেমন প্রধানমন্ত্রী যদি যায় তাহলে তার লোকজন সহ সাংবাদিক নিয়ে বিভিন্ন গাড়ি টাড়ি হুন্ডা ইত্যাদি লই প্রস্তুত নেওয়া লাগে না, অনেক বহর। হযরত সুলাইমান আলাইহিস সালাম রওনা করছেন, ভাগে 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 তিনি সৈন্য সামন্ত সাজাইলেন। ওয়া হুশিরা লে সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়র ফাহুম ইউজাউন। সুলাইমান আলাইহিস সালাম সমস্ত সেনা সৈন্য সাজিয়ে সব ঠিক করা হলো, তিনি সফরে যাবেন। তো তিনি সফরে রওনা হয়েছেন। তখতে সুলাইমানের কথা আপনারা জানেন, বাতাসে ভর করে সে তক্ত চলতো এবং তার উপরে সমস্ত সব কিছু থাকতো, সেনা সৈন্য সব কিছু থাকতো। বর্তমানে হাওয়ায় চালে ওরে কলের বিমান, বিনা কলে হাওয়ায় চলতো তক্তে সুলাইমান, মোরা সেই মুসলমান। সুবহানাল্লাহ। এখন তো কলে চলে, ইঞ্জিলে চলে, আর বিনা ইঞ্জিলে সুলাইমান সালাম তক্ত চলতে। আচ্ছা, তক্ত চলতে চলতে আসে, এই উনি তক্ত উপরে উঠেছে, উনি সফরে রওনা হয়েছে, মদিনার উপর দিয়ে আসতেছে। তখন সুলাইমান আলাইহিস সালাম বলছে, এই যে জায়গাটায় আসলাম, এই জায়গাটায় আখিরি নবী হিজরত করে একদিন আসবে। সুবহানাল্লাহ। বিশ্বনবীর বার্তা সমস্ত পয়গম্বরকে দেওয়া হয়েছে। সমস্ত পয়গম্বররা যত পয়গম্বর দুনিয়ায় পয়গম্বরি করে গেছে, সকলে পয়গম্বরের দাওয়াত দেওয়ার পরে বিশ্বনবীর আগমনের খবরটা সমস্ত উম্মতের আমল দিয়ে
ফেলছে, বলেন সুবহান। সব নবীরা দিয়ে গেছেন, কাজে সুলাইমান আলাইহিস সালামের জানা ছিল। তো যাই হোক, তিনি আস্তে আস্তে একটা পিপিলিকা অধ্যুষিত একটা মাঠে এসে ওনার তক্তে সুলাইমান নামতেছেন। ওই মাঠটায় পিপিলিকার বাসা ছিল বেশি। খুব সংক্ষেপের কথাটা বলি, আসল যেটা উদ্দেশ্য সেইটা বলার জন্যই। আপনার তক্তে সুলাইমান নামতেছে। ইন দি মিন টাইম ওই পিপিলিকার বাসা ছিল ওই মাঠের ভিতরে খুব বেশি। একটা পিপিলিকা, অর্থাৎ পিপিলিকা রাজ, যাকে শাহমুর বলা হয়, উর্দুতে সিউটি বলা হয়, শাহমুর মুরু বলা হয়, পিপিলিকার রাজ। পিপিলিকার রাজা বলতেছে, উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্না সুলাইমান ওয়া জুনুদুহু। পিপিলিকা রাজ ডেকে ডেকে বলতেছে তার পিপিলিকাদেরকে, শীঘ্র করে তোমরা গর্ত লও, গর্ত লও, গর্তে আশ্রয় নাও। ওই দেখো, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু, সুলাইমান আলাইহিস সালাম শাহী তখ্ত নিয়ে আসতেছে, তার তখ্ত এখানে বসবে, তার সেনা সৈন্যের পদতলে পরে তোমরা মারা যাবে, অতএব নিজ নিজ আশ্রয়স্থল গ্রহণ করো। জোরে কান সুবহানাল্লাহ। এই কথাটা হযরত সুলাইমান আলাইহিস সালাম শুনছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সুলাইমান পিপিলিকার ভাষাও বুঝতেন, পশু পক্ষীর ভাষা বুঝতেন। সুবহানাল্লাহ। কত বড় এলেম তাকে দান করছে। তো যাই হোক, শেষে ওই কথাটা শুনে ওই পিপিলিটাকে ওনার হাতে উঠাইছেন, হাতে নিছেন। সুবহানাল্লাহ বলেন। উনি ওই সময় একটু মিষ্টি হাস দিয়েছেন। ব্যাখ্যা দেওয়ার সময় নাই, মিষ্টি হাসটা দিয়েছেন এই জন্য যে পিপিলিকাটার ভাষা উনি বুঝেছেন, আর পিপিলিকায় কি বলছে সেইটা যে উনি বুঝতে পারলেন, এই জন্য উনি একটু খুশিতে এবং অনন্য নিয়ামতের কথা ওনার স্মরণ পড়ায়। শুধু একটা নিয়ামত না, ওই নিয়ামতের সঙ্গে অনন্য নিয়ামতের কথা স্মরণ পড়ায় উনি একটু মিষ্টি হাস দিয়েছেন। হাঁস দিয়ে পিপিলিটাকে হাতে উঠালেন। হাতে উঠানোর পরে তার সাথে কিছু কথাবার্তা বললেন। সুবহানাল্লাহ বলেন। পিপিলিকাকে জিজ্ঞেস করে, আমি খুব শর্টে বলছি, পিপিলিকা জিজ্ঞেস করছে, আচ্ছা তুমি যে কথাটা বললা যে তোমার পিপিলিকা গর্তে যেতে বললা, আমি কি জালেম বাদশাহ যে আমরা তোমাদেরকে পায়ে নিষ্পেষিত করে ফেলবো? বাদশাহ নামদার, জি না, জি না, সেজন্য না, আপনার সেনাসমূহের পায়ের নিচে যখন পড়ে যাবে তারা টেরই পাবে না, এই কায়দায় মারা যাবে, এই জন্য আমি তাদেরকে হুঁশিয়ার করে দিয়েছি। বলে, সর্বনাশ, তুমি ক্ষুদ্র পিপিলিকা এত বড় খবর রাখো আর প্রজাপাইক সম্পর্কে এত বড় সচেতন? জি হ্যাঁ। আচ্ছা, কতজন পিঁপড়ার বাদশা? বলে, আমার আন্ডারে নকিব আছে 40,000, এই প্রত্যেকের আন্ডারে আবার 40,000 পিঁপড়া আছে। জোরে কাল সুবহানাল্লাহ। এর নেতৃত্ব দেই আমি, কাজে আমার দায়িত্ব এবং কর্তব্য হলো আপনার সেনাসৈন্য পড়ার আগে তাদেরকে হুঁশিয়ার করুন। সুবহানাল্লাহ। একটা পিঁপড়া এত যত্নবান, এত সচেতন। যাই হোক, কথার বলার পরে বলছে যে, হ্যাঁ আল্লাহর পয়গম্বর, আমি আপনাকে, এর মধ্যে আরও কথা বলছে যে তোমার রাজত্ব বড় না আমার রাজত্ব বড়। পিপিলিকা নির্ভয় বলছে যে আমার রাজত্ব বড়। সুবহানাল্লাহ। যে ভয় বলবো না বাদশা নির্ভয়? বলে, নির্ভয় বলো, আমার রাজত্ব বলো। বলে, আমার রাজত্ব ভালো, কারণ এই জন্য আপনার যে উদ্যোগ সুদ্যোগ পোহানো লাগে, সেনাসৈন্য গুছানো লাগে, তক্তের উপরে ভর করা লাগে, তক্তকে চালাইতে বলা লাগে, তারপর চলে, ওটা আবার বাতাসে নেয়, এসব উদ্যোগ লাগে না, এই জন্য আমি আমার রাজত্ব বড়। সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে। এই হাসার পরে, কথাবার্তা বলার পরে পিপিলিকা বলো, হুজুর আপনার কাছে আমি একটুখানি একটা মশলা জানতে চাই, এই মশলাটাকে আপনি একটু যদি দয়া করে বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি মশলা বলবা, জানতে চাবা, সেটার জন্য আর বাধা কি? পিঁপড়ায় মশলা জানবে সুলাইমান আলাইহিস সালাম রে, সুলাইমান আলাইহিস সালামের কাছে, তার মশলার জবাব দিতে কোনো কমতি আছে, ভয় আছে, ভীতি আছে? হ্যাঁ, এত একজন পয়গম্বর, আরও তাকে এলেম দান করা হয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, জিজ্ঞেস কর। তাহলে কথা বলবো এই, আচ্ছা আপনি আল্লাহর কাছে একটা দোয়া করছিলেন নাকি? এই বললিয়া, রব্বিগফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি। হে আল্লাহ, তুমি আমাকে এমন একটা রাজত্ব দাও, এমন একটা বাদশাহী দাও, যেমন একটা বাদশাহী আমার পরে আর কোনো ব্যক্তি না পায়, অ্যানাদার পারসন আর পাবে না, অন্য কোনো লোক সেভাবে বাদশাহী পাবে না, সেইভাবে একটা বাদশাহী চাইছেন, দোয়া করছেন? বলে, হ্যাঁ দোয়া তো করছে। বলে, দোয়াও তো আল্লাহ কবুল করছে। সুবহানাল্লাহ। পিঁপড়ায় বলে, এই দোয়া করছিলেন, রব্বিগফিরলি ওয়া হাবলি মুলকান, হে খোদা আমাকে ক্ষমা করো এবং আমাকে একটা বাদশাহী দান করো, এমন বাদশাহী যে পৃথিবীতে এমন বাদশাহী আর কেউ না পায় আমার পরে।
এই কথা দোয়া করছে পিপিলিকার দূর খবর সুবহানাল্লাহ বিহামদি। আসলে মালিক জানাইছে সব আম্বায়েল গাইব। তো হ্যাঁ দোয়া করেছি। বলে হুজুর এই দোয়াটা তো করেছেন, দোয়া আল্লাহ কবুলও করেছে বটে, কিন্তু দোয়াটা যে করেছেন এই দোয়াটার ভিতরে একটু বেশি না, সামান্য একটু হিংসার, একটু অহমিকার একটু ঘ্রাণ আসে, যে আমার পরে এরকমের রাজত্ব কেউ না পায়, তা হামসুন ইমাম দেগারে নিস, আমার সে বড় আর কেউ নেই, এরকমের একটা ভাব। এইভাবে আপনি দোয়া করছেন, কিন্তু হে আল্লাহর পয়গম্বর দোয়া করেছেন, আল্লাহ কবুল করেছে বটেন, কিন্তু আপনি একজন পয়গম্বর হিসেবে এই দোয়া করার সম্মুখীন হয়েছে বলে মনে করি না। কারণ বাদশাহিয়াত রাজত্ব হজরতে সুলাইমান আলাইহিস সালামকে বলে পিপিলিকা রাজ, যে আপনাকে এই যে আংটিটার ভিতরে গোটা রাজত্বটা ভরে দিয়েছে, এই আংটিটার ক্ষুদ্র জিনিস, এর আর কি দাম? ক্ষুদ্র সামান্য দাম, একটা আংটির কি সামান্য দাম। হে আল্লাহর পয়গম্বর, আল্লাহ এই আংটিটার মধ্যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড ভরে দিয়ে আপনাকে এই কথাটা বুঝায়, গো সুলাইমান এত বড় রাজত্ব নিয়ে তুমি আসো, এই একটা আংটি ক্ষুদ্র জিনিস, আর কি দাম? সামান্য কিছু দাম। এই তোমার রাজত্বের দাম এই একটা আংটির আর বেশি না, ক্ষুদ্র একটা আংটির চেয়ে বেশি। এবার দ্বিতীয় প্রশ্ন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন, হায় হায় কি কথা বলছে। এবার বলে আপনার বাদশাহের যে হাওয়ায় চালায় এর কারণটা কি, এর ভিতরে কি ভেদ আছে বলে দেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন তুমি পারলে বলো। এবারে পিপিলিকারা বলে, হে আল্লাহ রসুল, আপনাকে আল্লাহ এই কথাটা বুঝাইছেন যে তোমার এত বড় বাদশাহী এই হাওয়ার উপরে চালাইছি, এই হাওয়ায় চালাই আপনাকে এই জিনিসটা বুঝাইছেন। হে পয়গম্বর, তোমার ইন্তেকালের পরে এই রাজত্বটা তোমার হাওয়ার মতো উড়ে যাবে। এরপরে বলেছে আপনি বলেন তো সুলাইমান নামের মর্ম কি, অর্থ কি? বলে আমি জানি না, তুমি বলো। এই পর্যায়ে পিপিলিকারাজ বলছে সুলাইমান অর্থ দুনিয়ার দিকে দেল লাগাইও না, মউত নিকটবর্তী। আল্লাহর পয়গম্বর অজর নয়নে কেন্দ্রে দিলেন, আয় আল্লাহ তাআলা, জিন্দেগি ভর হাজারো লাখো মানুষকে আমি দিনের দাওয়াত দিয়েছি, আর আজকে তুমি পিপিলিকা দিয়া আমাকে তুমি হেদায়েত দিয়েছো। সুতরাং এই দুনিয়ার রাজত্ব কোনো কাজে লাগবে না। এই পৃথিবীতে কত রাজা বাদশা ছিল, কত আমির ওমারা ছিল, যাদের বাড়ি ঘরগুলি কত মজবুত ছিল, যাদের দালান ইমারত বিল্ডিংগুলি কত সুন্দর ছিল, যাদের ধমকে এই জমিন থরথর করে কাঁপত, আজকে তাদের কবরের পরে গরু ছাগলে ঘাস খায়, কবর থেকে তারা এবার ক্ষমতা রাখে না। সুতরাং এ বাড়ি পরে থাকবে, ঘর পরে থাকবে, এ জায়গা জমিন পরে থাকবে, সকল কিছু পরে থাকবে, মালিক কবরে যাইয়ে শুইতে হবে। এই কথাটাই ভাবা আমাদের দরকার। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ কত ভাবে বুঝাইছেন। কাজে দুনিয়ার পিপিলিকা বলছে এই দুনিয়ার মহব্বত, এই দুনিয়ার রাজত্বের চেয়ে আল্লাহর সাথে প্রেম করাই আল্লাহ আপনার বড় বাদশা, এইটাই বড় বাদশা। তাহলে তুমি আর কিছু বলবা? তাহলে আর কিছু বলতে চাই না, আপনি তো একজন বাদশা, আপনার প্রজা পাই, আপনি যথানিয়মে লালন পালন করবেন, তাদের উপর ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার করবেন, কোনো অত্যাচার যেন না হয়, এইটাই আমার শেষ কথা। এই হিসেবে আপনি রাষ্ট্র চালাইয়েন। জোরে কান সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।